আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে রেবিটের ইউনিট সেটআপ পার্ট 2 নিয়ে কথা বলবো। প্রথম পার্টে কথা বলেছিলাম যে একটা প্রজেক্ট শুরুতেই আমরা ইউনিট সেটআপটা কিভাবে করে, এটা মোটামুটি আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আজকে দেখাবো যে আমি যে কোনো ইউনিট সেটআপে একটা প্রজেক্ট নেই না কেন এবং ভিতরে রেবিটের ভিতরে আমরা যখন কাজ করব অথবা প্ল্যান করব, যে কোনো কিছু করব, তখন আমরা যে কোনো ইউনিট সেটআপকে আমরা সব কিছু যেমন সেন্টিমিটার, মিলিমিটার, মিটার এগুলোকে আমরা কনভার্ট করতে পারবো। যেমন এখানে আমি এটা 10 ফিট, এই সেম ডাইমেনশনকে আমি মিলিমিটার, সেন্টিমিটার, মিটারে কিভাবে কনভার্ট করে এটা আজকে দেখাবো। তো আমি একটা রেবিটের ফাইল ওপেন করতেছি। এটা আমি নিউ একটা ফাইল নিয়ে এখানে আমি আর্কিটেকচার একটা টেমপ্লেট ইউজ করতেছি। এই যে আমি প্রজেক্টটা ইউজ করতেছি, এই প্রজেক্টটা আছে আমার ইঞ্চিতে। সো এই এই যেহেতু আমরা ইউনিটটা সেট করে নিছি ইঞ্চিতে, সো এর ভিতরে আমি কিভাবে মিলিমিটার, সেন্টিমিটার, মিটারে মানে আমি ডাইমেনশনগুলো দেখাবো, সেগুলাই আজকে দেখানোর মূল চেষ্টা। সো আমি শুরুতেই এখানে আমি একটা ওয়াল নিচ্ছি। ওয়াল নেওয়ার পরে আমি এখানে ওয়াল টাইপ দেখতে পাচ্ছি, প্রপার্টিস আমি তো ওয়াল, আমি এখান থেকে যে ওয়ালটা এখানে আছে এটা হলো 8 ইঞ্চি ওয়াল, তো আমি 8 ইঞ্চিও নিতে পারবো। সো এখান থেকে আমি নিচ্ছি 5 ইঞ্চি একটা ওয়াল নিচ্ছি। নিয়ে আমি জাস্ট খালি একটা এক্সাম্পল দেখানোর জন্য আমি এটা করতেছি। এটা আমি 10 ফিট বাই 10 ফিট একটা রুম ডাইমেনশন দেখাবো। এখান থেকে আমি এখানে একটা ডাইমেনশন, অ্যালাইন ডাইমেনশন আছে, এটা আমি ক্লিক করতেছি। ক্লিক করার পরে দেন আমি এখন যেটা দেখা যাচ্ছে যে আমি ওয়ালের সেন্টারে সিলেক্ট করতেছে। সো যেহেতু সেন্টারে সিলেক্ট করতেছে, তো আমি এটা ফেজে ক্লিক করতে চাই। তখন কি করতে হবে যে এখানেও একটা ওয়াল সেন্টার লাইন নামে একটা অপশন আছে। এই সেন্টার ওয়াল লাইন অপশনটাতে ওয়াল ফেস করে দেবো। এটা যদি ওয়াল সেন্টার থাকে তাহলে আমার এই ওয়ালের সেন্টার ধরবে, আর যদি ওয়াল ফেস করে দিই তখন আমি এই ডাইমেনশনটা ওয়াল ফেস থেকে নিতে পারবো। সো এটা আমি এখানে আছে 11 ফিট 5 ইঞ্চি, এইটা আমার আছে 11 ফিট 5 ইঞ্চি। এটাও নিতে পারি, তা আমি একটু রাউন্ড ফিগারে যাচ্ছি। সো এটা আমি যদি এটা 10 ফিট করতে চাই, জাস্ট খালি আমি ওয়ালটা ক্লিক করে এটা আমি 10 লিখে দিচ্ছি। সেম এটাও আমি 10 ফিট করে দিচ্ছি। এখন আমার যেটা আমি মেন কাজ আজকে সেটা দেখাবো এখন। এটা আমার প্রজেক্টটা হলো কি ইঞ্চিতে করা, মানে ফিট আর ইঞ্চিতে এখানে কনভার্ট করা। সো এই ডাইমেনশনটাকে আমি কিভাবে মিলিমিটার, সেন্টিমিটারে দেখাবো সেটাই আজকে মূল উদ্দেশ্য। সো এখানে আমি যে ডাইমেনশনটা আছে এই ডাইমেনশনটা আবার ক্লিক করতেছি। ক্লিক করলে এটা প্রপার্টিসে এখানে আমার যে আছে 3/32, এটা হলো ইঞ্চিতে দেওয়া আছে। আমি এই ডাইমেনশনটাকেই আমি এখন মিলিমিটারে দেখাবো। সো এটা আমি এডিট টাইপে গেলাম। এডিট টাইপে গিয়ে আমি এই যে ডাইমেনশনটা আছে এটাকে আমি ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পরে আমি যে কোনো একটা নাম দেওয়া যেতে পারে, সেহেতু আমি এখানে যেহেতু এটা আমি সেন্টিমিটারে করব অথবা মিলিমিটারে করব শুরুতেই, সো আমি এটা নাম দিচ্ছি মিলিমিটার। দেন সেম এটার আমি একবারে বিলোতে আমি একবারে নিচের দিকে যাচ্ছি। নিচের থেকে এখানে অপশন আছে একটা প্রাইমারি ইউনিটস, একটা অল্টারনেটিভ ইউনিটস। তো অল্টারনেটিভ ইউনিটসটা কি এটা একটু পরে বলতেছি, আমি প্রাইমারি ইউনিটস নিয়ে কাজ করব। এই আমি প্রাইমারি ইউনিটসটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে যে একটা টিক চিহ্নটা আছে, টিক চিহ্নটা উঠিয়ে দেব। উঠে দেওয়ার পরে আমার সেই অপশনগুলো চলে আসবে। এখানে আমি ফার্স্টে করতেছি মিলিমিটারে, আমি মিলিমিটারে দিলাম। এখান থেকে আমি সবগুলো রাউন্ড ফিগারে কাজ করবো, সেজন্য আমি 0 ডেসিমাল দিয়ে রাখতেছি। আর স্যাম্পল যেখানে যেমন আছে 10 ফিট 0 ইঞ্চি, এখানে জানে আমার এই ডাইমেনশনের পরে সেন্টিমিটার অথবা মিলিমিটার, মিটার এগুলো লেখা আসে। সেই ক্ষেত্রে আমি এটা মিলিমিটার ধরে দিলাম। দেন ওকে দিয়ে দিলাম, আমি এখানে অ্যাপ্লাই করে দিলাম, এখানে ওকে। দেন আমি একটা ডাইমেনশন নিছি, দেখেন এটা এখন আমার মিলিমিটারে চলে আসতেছে। মানে আমরা একই প্রজেক্ট মানে প্রজেক্টের মানে প্রজেক্টটা আমার মিলিমিটার অথবা সেন্টিমিটার অথবা ইঞ্চিতেই থাক না কেন, আমরা অনেক সময় দেখা যায় যে এরকম সিচুয়েশনে পড়তে হয়, বিভিন্ন ডাইমেনশন দিতে হয়। সো একই প্রজেক্টের ভিতরে আমরা যেমন এখানে ফিটে আছে, এটা আমার মিলিমিটার, সেন্টিমিটার শো করতে পারবো। যেন আবার এটা আমি সেন্টিমিটারে কিভাবে করব, আমি আবার এখানে ডাইমেনশনে গেলাম। এটা আমি ডুপ্লিকেট করে নেবো আবার সেম আগের মতো করে, এটা আমি ডুপ্লিকেট করে এটা আমি দেবো এবার সেন্টিমিটার। দেন এটা ক্লিক করে আমি এখানে এটা এবার সেন্টিমিটার করে দেবো। এটা আমার
সেন্টিমিটার, এটা সেন্টিমিটার অটোমেটিকলি চলে আসছে। সেটা আমি অ্যাপ্লাই করে দিলাম, এটা ওকে করে দিলাম। এটা আমার দেখেন এটা সেন্টিমিটারে চলে আসতেছে। এবার আমি দেখাবো ফিটে, এটা মিলিমিটার সেন্টিমিটার, একটা হলো মিটারে দেখাবো। সো আমি আবার সেইখানে ডাইমেনশনে চলে গেলাম। এটা আমার যেহেতু সেন্টিমিটারে আছে, এটা আমি ডুপ্লিকেট বারবার করে আমার যতগুলো এরকম ইউনিট কনভার্সন আমরা চাচ্ছি অতগুলো করতে পারবো। এখানে আমি দিলাম এবার মিটার, এগুলো আমি এখানে এবার সেন্টিমিটার থেকে এটা আমি মিটারে করে দিলাম, দিয়ে ওকে করে দিলাম, অ্যাপ্লাই, ওকে। দেন এখান থেকে আমি এটা এটা আমি দেখেন এবার মিটারে আসতেছে। আচ্ছা, এগুলো মোটামুটি এখন এইভাবে আমরা সবগুলোই করতে পারবো। এখানে আরো অনেক ধরনের ডাইমেনশন আছে এগুলা। আর ডাইমেনশন নিয়ে আমি ফুল একটা ভিডিও আসবে ইনশাল্লাহ, কোথায় ডুপ্লিকেট করতে হয় এবং এইগুলো আমি কিভাবে চেঞ্জ করব সবগুলাই আস্তে আস্তে শেখানো হবে। এবার অল্টারনেটিভ ভার্সন দেখাবো। অল্টারনেটিভ ডাইমেনশনটা কি, যেমন এখানে আছে আমার 3 মিটার, 3 মিটারের পাশেই আমার এটা যদি মানে অল্টারনেটিভ বলতে আমি লেফটে রাইটে বিলোতে যেটা 3 মিটার এটা সমান সমান 10 ফিট, অথবা যেমন এটা সেন্টিমিটার আছে এরপরে কত ইঞ্চি, এরকম অল্টারনেটিভ 12 হিসাবে দেখানো যাবে। সেটা কিভাবে দেখাবো, যেমন আমি এটা সিলেক্ট করতেছি, সিলেক্ট করার পরে এই আমি এডিট টাইপে যাব। এডিট টাইপে যাওয়ার পরে এখানে যেমন নিচে বিলোতে আছে, এই যেমন এখানে আছে এটা মিলিমিটারে দেওয়া আছে, সো এটাকে আমি 3 মিটার আছে তো এটা আমি ইঞ্চিতে দেখাবো। সো এখানে আমি এটা কোথায় দেখাবো, এটা আমি রাইটে দেখাবো। এখানে আমি এটা মিলিমিটারে আছে, এটা আমি ইঞ্চিতে করে দিলাম। দেন এখানে আমি ইঞ্চি স্যাম্পল দিয়ে দিলাম। এখানে যেমন আমি এটা একটু ব্র্যাকেট দেখাতে চাচ্ছি, এখানে আমি শিফট চেপে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম, দেন ব্র্যাকেটটা আমি ক্লোজ করে দিলাম শিফট চেপে। দেন আমি অ্যাপ্লাই করে দিলাম, দেখেন যে 3 মিটার 120 ইঞ্চি এখানে ব্র্যাকেটের ভিতরে এটা চলে আসতেছে। এভাবে আমরা সবগুলাই করতে পারবো। আচ্ছা, আমি আরেকটা দেখাচ্ছি যেটা ইঞ্চিতে আছে। যেমন ইঞ্চিটা আমি সিলেক্ট করতেছি, দেন এডিট টাইপে যাচ্ছি। এডিট টাইপে যাওয়ার পর আমি এই যে বিলোতে যাচ্ছি, নিচে যেটা আছে এটা আমি রাইটে দেখাবো। এখান থেকে আমি রাইটে সিলেক্ট করে দিচ্ছি। দেন এটা আমি যেহেতু এটা এটা সেন্টিমিটারে, এটা আমি ফিটে দেখাবো। আরেকটা যেহেতু ইঞ্চিতে দেখছি, এটা ফিটে দেখাবো। এখান থেকে আমি ফিট স্যাম্পলটা দিয়ে দিচ্ছি, দেন ওকে দিয়ে দিলাম। এখান থেকে আমি শিফট চেপে এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিচ্ছি এবং এটা শিফট চেপে ব্র্যাকেটটা ক্লোজ করে দিচ্ছি 300। এভাবে আমরা যতগুলো ইউনিট আছে একটা প্রজেক্টের ভিতরে আমরা বিভিন্ন ইউনিট এভাবে কোনো কাজের ক্ষেত্রে ক্লায়েন্টকে সাবমিশনের ক্ষেত্রে এইভাবে যদি কোনো প্রয়োজন হয় আমরা এইভাবে দেখাইতে পারবো। কিন্তু আমরা প্রজেক্টটা শুরুতেই আমি যে প্রজেক্টটা মানে আমার প্রজেক্টটা মিলিমিটারে হবে অথবা সেন্টিমিটার হতে হবে, ফিটে হবে, সেটা আমরা শুরুতেই টেমপ্লেটটা যেটা আমি ফার্স্ট ভিডিওতে আলোচনা করছি ওটা আপনারা দেখে নিন, দেন এই ভিডিওটা দেখলে আরো বেশি উপকৃত হবেন। ধন্যবাদ সবাইকে।